ও নাস্তিক ভাই শোনো, আমি আসার পথে একটা নদী পড়ে গেল। নদীর মধ্যে কোনো হাকম নাই, নদীর মধ্যে কোনো নৌকা নাই, নদীর মধ্যে কোনো ব্রিজ নাই। আমি কেমনে এপার থেকে ওপারে আসব? চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, কিভাবে আমি এপার থেকে ওপারে আসব। হঠাৎ করে আমি দেখতে পাইলাম রাস্তার পাশে নদীর কাছে একটা গাছ দাঁড়িয়ে আছে। এই গাছের দিকে তাকাইলাম, হঠাৎ করে দেখলাম এমনি এমনি কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আবার তাকাইলাম, দেখলাম এমনি এমনি গাছ থেকে তক্তা হয়ে গেছে। আবার তাকাইলাম, দেখলাম তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে। আবার তাকাইলাম, নৌকাটা ওপার থেকে এপারে আমাকে নিয়ে আসছে। এবার নাস্তিক ডাক দিয়া বলে, ইমামে আজম তোমাকে নাকি এলাকার মানুষ জ্ঞানী বলে, সমাজের মানুষ তোমাকে বুদ্ধিমান মনে করে। তুমি এমন কিছু কথা বলেছ যেই কথাটা মানুষ বিশ্বাস করার কথা না। বলে কোন কথা? বলে তুমি যে বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে। গাছ তো করা তার ব্যক্তি ছাড়া কাটতে পারে নাকি? আপনাদের এলাকায় গাছ এমনি ইশারা দিলেই কাটে? নাস্তিক বলে, তুমি যে 2 নম্বরে বললা গাছ থেকে তক্তা এমনি এমনি হয়ে গেছে, তক্তা হতে হলে অবশ্যই করাতের প্রয়োজন হয়, মেইলের প্রয়োজন হয়, সিরাইতে হয়। 3 নম্বরে তুমি যে বললা তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে, নৌকা বানাতে হলে অবশ্যই মেস্তরির প্রয়োজন হয়, লোহা লক্করের প্রয়োজন হয়, হাতুড়া বাটাইনের প্রয়োজন হয়। 4 নম্বরে তুমি বললা নৌকা হওয়ার পরে মাঝি সারা, মাল্লা সারা, কোনো মানুষ সারা ওপার থেকে এপারে চলে আসলো। নৌকা তো এপার থেকে ওপারে মানুষ সারা, ব্যক্তি সারা আসতে পারে না, এটা তো বিশ্বাসের কথা নয়। এবার ইমামে আজম বললেন, আমি এবার বলবো তুমি নাস্তিকের মাথা নষ্ট। সাধারণ একটা গাছ যদি এমনি এমনি কাটা না হতে পারে, এই গাছ থেকে যদি তক্তা এমনি এমনি না হতে পারে, তক্তা থেকে যদি এমনি এমনি নৌকা না হতে পারে, নৌকাটা ব্যক্তি ছাড়া যদি এপার থেকে ওপারে না আসতে পারে, ওরে নাস্তিক শুনিয়া লও, বিশাল বড় আসমান এমনি এমনি হতে পারে না। বানানেওয়ালা একজন আছেন, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? এভাবে যখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরাইয়া নাস্তিককে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন, এবার নাস্তিক শুনতে থাকলো। শুনতে শুনতে এক পর্যায়ে তার দেমাগের ভিতরে চলে আসলো, হ্যাঁ ঠিকই তো আছে, আসমান এমনি এমনি হয় নাই, হ্যাঁ ঠিকই তো আছে, জমিন তো এমনি এমনি হয় নাই, আসমান বানানেওয়ালা একজন আছেন, জমিন বানানেওয়ালা একজন আছেন, পাহাড় বানানেওয়ালা একজন আছেন, আমাকে আপনাকে বানানেওয়ালা একজন আছেন। এভাবে যখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখে দেওয়া হলো, নাস্তিকের মাথাটা নিচু হয়ে গেল। এবার নাস্তিক 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফার হাতে হাত রাইখা নাস্তিক থেকে আস্তিক হইয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের সংস্রবে, আল্লাহওয়ালার সংস্রবে, দিন প্রেমিকদের সংস্রবে আসলে পরে দিনের সন্ধান পাইয়া গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তায় আসে, এমন নজির আছে না? না, এমনও কিছু মানুষ আছে দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে আসতে চাইলে মাঝখানে বাধা দেয়। যাইস না ইমাম সাহেবের কাছে গেলে তুই বিপদে পড়বে, যাইস না ইমাম সাহেবের কাছে গেলে আর কোনো অবসর সময় পাইবে না, শুধুমাত্র ব্যস্ত আর ব্যস্ত সময় কাটাইবে। 1 দিন আসে নাই, 2 দিন আসে নাই, 3 দিনের দিনও যেন হুজুরের কাছে আসলো। হুজুর বলল, আসো না মসজিদে নামাজ পড়ো, তোমার শান্তি হবে, আসো না নামাজ পড়ো, তোমার ব্যক্তি জীবনে শান্তি আসবে, আসো না তুমি নামাজের পাবন্দি করো, তোমার অন্তরের ভিতরে শান্তি আসবে। এবার হুজুরের কথা শুই না যখন একটা আল্লাহর বান্দা বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, তখন সময় তার জীবনের পরিবর্তন হওয়ার পরে ওই হুজুরকে সম্মান করবে কি করবে না?
কিন্তু এর আগে হুজুরের বিরুদ্ধে কথা বলা সহজ, জানার পরে হুজুরের সম্মানটা তার কাছে অনেক 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 বেড়ে যায়, ঠিক কিনা? ওই সমস্ত লোকেরা দেখবেন হুজুর যখন মিথ্যাবাদীদের বিরুদ্ধে কথা বলে, হুজুর যখন লম্পটের বিরুদ্ধে কথা বলে, ইয়াবা বাবাকুরদের বিরুদ্ধে কথা বলে, সুৎকুর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে, তখন সময় একদল লোক হুজুরের বিরোধিতা করে, আর যখন সময় ওই কাজ ছেড়ে দিয়া ফিরে আসে তখন সময় শাস্তলে বৈশাখ হয়। জানোস নি, আমি সারা জীবন খারাপ কাজের মধ্যে ছিলাম, হুজুরের একদিনের একটা কথা শুই না আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে রে। তুই জানোস নি, ওই হুজুরের মতন ভালো হুজুর আমার পূর্ব তিমিরপুর মসজিদে আর কোনোদিন পাই। কিন্তু এগুলো বলার আগে যখন প্রাথমিক অবস্থায় হুজুর সুৎখোরের বিরুদ্ধে কথা বলে, তখন সময় শাস্তলে বৈশা হুজুরের বিরুদ্ধে সবার আগে ওই লোকটাই সমালোচনা করে যার কলব নষ্ট, যে অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত হয়, সুদের সাথে ঘুষের সাথে ইয়াবা বাবার সাথে নাফরমানির সাথে লিপ্ত হয়, এমন লোকেরাই হক কথা বলনেওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এজন্য কারো চোখের দিকে তাকায়া কোরআনের কথা বলা যাবে না। সবার জন্য কোরআন সমান, সবাইকে কোরআন মানতে হবে, সবাইকে কোরআনের পথে চলতে হবে, সবাইকে আল্লাহর বিধান মানতে হবে, সবাইকে আল্লাহ যা আদেশ করেছেন পালন করতে হবে, সবাইকেই আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। ও ভাই, আল্লাহ চুরি করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? তে সেই চুরি ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম সারা আমাদের দরকার আছে না নাই? ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া আমাদের জন্য দরকার আছে না নাই? নাফরমানি করা ছেড়ে দেওয়া আমাদের জন্য দরকার আছে না নাই? পারি না কেন? পারি না কেন? আল্লাহর ভয় অন্তরে। আরে বেটা, এমনও মানুষ আমি দেখছি, কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়া বলে মস্ত বড়, কয় দুনিয়াটাই তো আসল। আরে দুনিয়া আসল যে মনে করবে, তার কাছে কিসের সুদ আর কিসের ঘুষ, কিসের ভালো আর কিসের মন্দ, কিসের কুত্তার গু আর বিলাইয়ের গু, তার কাছে সবই সমান। জুড়ে বলেন ঠিক কিনা? আরে যার দেমাগ ঠিক আছে, যার কলব ঠিক আছে, তার সামনে দুইটা জিনিস রাখলে পরে অবশ্যই তার দেমাগ বলবে এটা ভালো এটা মন্দ, এটা ভালো এটা মন্দ। তার দেমাগ আল্লাহ দিয়েছে, ওই দেমাগ দিয়া পার্থক্য করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই ব্রেন দিয়েছে, ওই ব্রেন আল্লাহ গরু ছাগলকে দেন। আমাকে আপনাকে আল্লাহ আলাদা একটা ব্রেন দিছে, যেই ব্রেন গরু ছাগলকে দেয়। এজন্য আল্লাহর ভয় যার ভিতরে চলে আসবে, আল্লাহকে যে চিনতে পারবে, আল্লাহর পরিচয় যে জানতে পারবে, তার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে। আজকে তো সমাজের মধ্যে যদি হুজুররা সত্য কথা বলে, হুজুরদের বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে কইন। সামান্য যদি খালি একটু উল্টা পাল্টা হয়, রে বই ইমাম সাহেব বেশি দিন হয়ে গেছি গা, ডিলেট করো। আর একজনের জিগা কিতার লেগে আবার ডিলেট করতে হয়, জানোস না নি বেটা, আমার গুমর জানি লাইছে হুজুরে। হুজুর কিতা কইলাম? কয় গুমর জানি লাইছে। কয় কিতা? কয় হুজুরে দেখছি এখন আমার ইঙ্গিত দিয়া। কয় আরে তোমার ইঙ্গিত দিয়া কেন বলবে? হুজুর তো কারো কোনো শত্রু হতে পারে। হুজুর সবার জন্য বন্ধু, হুজুরের জন্য সবাই সমান। এবার হুজুর যদি কোরআনের কথা বলে, আর এই কথাটা যদি আপনার ওই জায়গায় গিয়ে আঘাত লাগে, এজন্য হুজুরের দোষ না, দোষ যদি দিতে হয় আল্লাহর কোরআনকে দিতে হবে। আর আল্লাহর কোরআনকে কারো কোনো শক্তি নাই দোষ দেওয়ার। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে দোষ দেওয়ার কোনো সুযোগ। হুজুররা কোরআন জানছে তো কোরআনের কথা বলছে। আল্লাহ হুজুরদেরকে কোরআনের জ্ঞান দেওয়ার কারণেই তো হুজুররা বলছে। হুজুররা শুধুমাত্র ভালো কাজের কথা বলে না, মন্দ থেকে ফিরানোর জন্য বলে। আজকে তো আমাদের জন্য সৎ কাজের আদেশ, ভালো কাজের দাওয়াত দেওয়া সহজ। ভালো কাজের দাওয়াত দেওয়া কি ভাই? সহজ। আর অসৎ কাজ থেকে বাধা দেওয়ার কাজটা কঠিন, সেজন্য ওই কাজে সবাই যাইতে চায়।
আমাদের সম্মান তো আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন ওই দুইটা কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার পাশে হযরত বসা আছেন। আল্লাহ বলেন তোমরা তো খায়রে উম্মত, তোমরা তো বেহতর উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। খালি হুজুরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয় নাই। আপনি আব্দুল করিমকেও আল্লাহ মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠাইছে। অতএব কল্যাণ কাজ করা হুজুরের যেমন দরকার আপনারও দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু সব খালি হুজুরের গায়ে চাপাইয়া দেয়। হুজুর আপনি বলেন, হুজুর আপনি বলেন। না না, হুজুরের যেমন দায়িত্ব আপনারও তেমন দায়িত্ব। এজন্য বলেছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, সৎ কাজ নামাজ পড়া, সৎ কাজ রোজা রাখা, সৎ কাজ হজ করা, সৎ কাজ কোরআন তেলাওয়াত করা। আজকে কোরআন তেলাওয়াত করলে কেউ বাধা দেয় না, নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা রাখলে কেউ বাধা দেয় না। এবার যখন আপনার এলাকায় একটা যাত্রা গান হবে দেখবেন সেটায় বাধা দেওয়ার জন্য একটা লোকও পাওয়া যায়। সবাই খালি এড়াইয়া যায়। এবার দেখবেন রাস্তা সাইরা দেয়, কয় না না এই রাস্তায় গেলেই তো যুবকরা বলবে চাচা এলাকার মধ্যে কি শুরু হয়েছে এটা বন্ধ করেন। এবার এলাকার মানুষ থেকে বাঁচার জন্য চাচা বেটা এক সপ্তাহের লাইগা রাস্তা সাইরা দেয়, আছে না নাই? হ্যাঁ, তুমি চাচারে যে এলাকার মুরব্বী বানানো হয়েছে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার জন্য। যুবকের চাইতে তোমার দায়িত্ব আগে, কারণ তোমার কথা সমাজের মানুষ শুনবে। তোমার সামনে একটা অন্যায় কাজ হবে, তুমি বাধা দিবা, তুমি বাধা দিবা, এটা তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে ভালো কাজের দিকে আহ্বান করলে অসুবিধা নাই, মন্দ কাজের দিকে বাধা দিলে পরে ওই মানুষটার বিরোধিতায় মানুষ লিপ্ত হয়ে যায়। এজন্য আপনার এলাকায় যদি একটা অন্যায় কাজ হয় আপনার হাত দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে সেখানে হাত দিয়া বাধা দিবেন। এটা আমার কথা নয়, আমি আজিজুর রহমান হুসাইনির কথা নয়, আল্লাহর পয়গাম্বর 1450 বছর আগে বলে গিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর পয়গাম্বর বলেন তোমার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, তোমার হাত দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে হাত দিয়া বাধা দিবা। যদি হাত দিয়া বাধা দেওয়ার শক্তি ক্ষমতা তোমার না থাকে জবান দিয়া বাধা দিবা। ও ভাই, এই জবানের মালিক কে? আর আজকে তুমি বুবা শয়তান হইয়া জবান দিয়া বাধা দেও না, তোমার মতন কপাল পোড়া, তোমার মতন কপাল পোড়ার কেউ হতে পারে? তোমার যদি এই জবান দিয়েও বাধা দেওয়ার শক্তি না থাকে, তোমার গোষ্ঠী দুর্বল হয়, তোমার শরীরের মধ্যে শক্তি কম হয়, কমপক্ষে যেখানে অন্যায় হবে, যেখানে নাফরমানি হবে, যেখানে ইয়াবার বাজার হবে, যেখানে বাবার বাজার হবে, যেখানে অন্যায় হবে ওই জায়গাটাকে তোমার ঘৃণা করা, এটা হলো ইমানি দায়িত্ব, এটা হলো ইমানি দায়িত্ব। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে আমরা বাধা দেই না, নিজে নিজে দেখা যায় সকালবেলা বাধা দিছে, বিকালবেলা নিজে মুখোশ পইরা ওই যাত্রা গানিগা এও উপস্থিত হয়ে যায়। আছে না নাই?